এত রাতে তোর আমার রুমে কি? না ভাইয়া, এমনি আমি পানি খেতে এদিকে এসেছি, কিন্তু এখানে কেন জানি না। কি বলছিস? আমার ঘরে কি আমি পানির ফিল্টার নিয়ে বসে আছি? রাত 12টা বাজে। অনামিকা রুম থেকে বেরিয়ে চুপি চুপি হেঁটে রোহানের রুমের দিকে চলে গেল। রোহানের দরজাটা একটা ধাক্কা দিতেই হালকা খুলে গেল। ভেতরে অন্ধকার। অনামিকা দরজাটা আরেকটু ঠেলে দিল। সে হঠাৎ একটি উচ্চ এবং গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে সোজা হয়ে দাঁড়ালো। তুই আমার ঘরে উকি দিচ্ছিস কেন? অনামিকা কোনো উত্তর দিল না। রোহান সুইচ টিপে ঘরের বাতি জ্বালিয়ে হ্যান্ডশার্টের বোতাম দুটো খুলে অনামিকার দিকে তাকালো। আগের চেয়ে দ্বিগুণ গম্ভীর গলায় বলল, তুই প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? এত রাতে এখানে কি করছিস? অনামিকা তার দিকে ভ্রুকুটি করে তাকালো। দ্বিতীয়বার প্রশ্ন করার পরও উত্তর না পেয়ে রোহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, কথা বলছিস না কেন? আমি কি চাচিকে ডাকবো? অনামিকা কাতর গলায় বলল, আমি পানি খেতে যাচ্ছিলাম রোহান ভাই, এই ঘরের দরজা খোলা দেখি। তাছাড়া তুমি দরজা খুলে ঘুমাও না। রোহান ঝাঁচালো গলায় বলল, বড়দের ঘরে উকি দেওয়া চাচির কাছে বিচার দিতে হবে। অনামিকা ঠোঁট উল্টিয়ে মাথা নিচু করে রইল। নিচু গলায় বলল, সরি রোহান ভাই, আর হবে না। ঠোঁট চেপে ঘরের দিকে চলে গেল। রোহান জোরে নিঃশ্বাস ফেলল। তারপর আওয়াজ তুলে বলল, অনামিকা শোন। অনামিকা থেমে গেল। সে বলল, আমি আর তোমার কোনো কথা শুনবো না রোহান ভাই, তুমি খুব পচা। সকাল অনেক হয়েছে। কাজল অনামিকা রুমে এসে দেখে অনামিকা ঘুমোচ্ছে। কাজল মুখ থেকে বেডশিট সরিয়ে মৃদু স্বরে ডাক দিয়ে বলল, অনামিকা, এ অনামিকা, ও মা তোকে ডাকছে। ঘুমন্ত কণ্ঠে অনামিকা বলল, আমাকে ডাকছে কেন? আমি জানি না, তোকে ডাকে তোকে বলবে। তারপর বের হতে গিয়ে বলল, মা রোহান ভাইয়ার রুমে, তাড়াতাড়ি ডাকছে তোকে। অনামিকা জোরে জোরে নিঃশ্বাস ফেলে রোহানের ঘরে এলো। বুবলি বেগম বিছানায় বসে আছেন। তিনি তার ছেলের টি শার্ট আর প্যান্ট ভাঁজ করছেন। অনামিকা বলল, বড় আম্মু, তুমি আমাকে ডেকেছো? চাচি তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বস। অনামিকা পাশে বসে, তুই দুদিন হলো হোস্টেল থেকে আসছিস, কিন্তু ব্যস্ততার কারণে তোর সাথে বেশি কথা বলতে পারলাম না। তো সেখানে কোনো সমস্যা হয়? খাবার দাবার কেমন? অনামিকা ক্ষীণ গলায় বলল, কোনো সমস্যা নেই বড় আম্মু, আর জানো তো, খেতে একটু সমস্যা হয়। হোস্টেলের কাজের মেয়ে ভালো রান্না করে না। চাচি অনামিকার মাথায় হাত বুলিয়ে বলল, কি খাবি বল? যে কদিন থাকবি তোর পছন্দ মতো রান্না করব। তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না বড় আম্মু, বাকিরা যা খাবে আমিও তাই খাবো। দূর পাগলি, সবাই ঘরে থাকে, তুই 3 মাসে একবার আসিস। তুই আর সবাই এক না, তুমি যা খুশি রান্না করো বড় আম্মু। তারপর অনামিকা বড় আম্মুকে জড়িয়ে ধরে। সন্ধ্যায় বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসে জরুরি আলোচনা করছে। তাদের কাছে বসে দেখা গেল রোহান ভাইয়ের বিয়ের কেনাকাটা নিয়ে আলোচনা করছে সবাই, আর যা কিছু কিনতে হবে তার একটি তালিকা তৈরি করছে। সেখান থেকে অনামিকা উঠে গেল। হালকা অন্ধকারে বেলকনিতে এসে দাঁড়ালো অনামিকা। সে অন্ধকারে খুব ভয় পায়। সন্ধ্যার পর বারান্দায়ও যায় না, ঘরের আলো জ্বালিয়ে ঘুমোয়। আজ হঠাৎ করে ভয় কেটে গেল। হুট করে নীরবে কাঁদতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, রোহান ভাই বিয়ে করেছেন। তুই কাঁদছিস কেন? কি হয়েছে? পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠলো অনামিকা। লাইট দেওয়ার আগে অনামিকা তাড়াতাড়ি চোখ মুছে নিল। কি হলো, কাঁদছিস কেন? বাম থেকে ডানে নিবিড়ভাবে মাথা নাড়ালো। রোহান ভাই, হ্যাঁ তোমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, অফিস থেকে 15 দিন ছুটি আছে। এরই মধ্যে মা ঘরোয়া বিয়ে চায়। তাছাড়া মা আগে থেকেই সব ঠিক করে রেখেছিল, আর আমার কোনো প্রিয় মানুষ নেই, তাই আর না করতে পারলাম না। ও আচ্ছা, ঠিক আছে বলে অনামিকা সেখান থেকে চলে আসে। অনামিকা নিজের রুমে এসে কাপড় গুছিয়ে ব্যাগ গুছিয়ে নিল। হাতে চিঠিটা খাটের পাশে রাখে। টাকা আর মোবাইল নিয়ে চুপি চুপি বের হয়ে গেলেন। সকালে অনামিকার বাবা ও রোহানের মা দুজনে খাটের পাশে পাওয়া চিঠি পড়তে থাকে। চিঠিতে লিখা আছে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এই দম বন্ধ করা ব্যথা সহ্য করতে পারছি না। চলে যাচ্ছি বহু দূরে অজানায়, তুমি খোঁজো না আমায়। আমি চাইলে একদিন ফিরে আসবো। তখনই রোহান আসে। রোহানকে তারা চিঠিটা দেখায়। রোহান তা দেখে বেশ অবাক হয়। রোহান তখনই কম্বল আর বালিশ উল্টিয়ে দেখে, আর কারোর সাথে সম্পর্ক আছে কিনা তা খোঁজে। হঠাৎ একটা ছবি দেখলো। ছবিটি বারবার তার নজর কাটছে। ছবিটি যে তার। লাল কলম দিয়ে প্রচুর প্রেমের শিল্প হাট আঁকা এবং ছোট অক্ষরে লিখা, রোহান ভাই আমি তোমাকে ভালোবাসি। সবাই বেশ অবাক হয়ে যায় তা দেখে। 2 মাস পর রোহান নতুন অফিসে যাচ্ছে। সে খবর পেয়েছে সেখানে অনামিকার মতো একজন আছে। সে সিঁড়ির নিচে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। অফিসের লোকজন নামছে একে একে। কাউকে দেখে রোহান চিনতে পারছে না। একটু পর অনামিকা সিঁড়ি দিয়ে নামছে বোরকা পরে। রোহান চোখ দেখেই বুঝে যায়, আর পেছন থেকে ডাক মেরে বলল, আমি তোকে অনেক জায়গায় খুঁজেছি, আর তুই এখানে লুকিয়ে আছিস। অনামিকা দাঁড়িয়ে যায়, আর না ফিরে অভিমানী গলায় বলল, রোহান ভাই খুঁজছো কেন? রোহান কথা বলল না। কাছে এসে হঠাৎ অনামিকাকে 2 হাতে ধরে তাকে বুকে চেপে ধরল। কি করছো, ছাড়ো। রোহান আরো শক্ত করে জড়িয়ে ধরল। মাস্ক খুলে ফিসফিস করে বলল, আমি ছাড়ার জন্য ধরিনি। অনামিকা নেকাব খুলে বলল, তোমার বউ আছে রোহান ভাই, আমার হাত ছেড়ে দাও। রোহান অনামিকার কপালে তার কপাল ঠেকিয়ে মোহিত গলায় বলল, আমি বিয়ে করিনি, তোর ঘরে আমার একটা ছবি দেখেছি। বলে থামলো রোহান। সঙ্গে সঙ্গে অনামিকার কপালে টোকা দিয়ে জিজ্ঞেস করলো, তুই কি, কোন ধাতু দিয়ে তৈরি? তুই একবারও বলতে পারিসনি আমাকে ভালোবাসিস? তুমি আমাকে দেখলেই ধমক দিতে তো, আমি কিভাবে বলবো? রোহান হা হা করে হেসে উঠল। সে আবার তাকে বুকের সাথে মিলিয়ে নিল। গম্ভীর পুরুষ এক নিমেষেই নরম হয়ে গেল। মাতাল কণ্ঠে বলল, তুমি আমার লাজুক কন্যা, তুমি আমার সন্ধ্যাবালা, তুমি আমার প্রথম অনুভূতি, তুমি আমার ছিন্ন পদ্মাবতী। ঘরে ঢুকতেই অনামিকার বাবা রোহানের মা তাদেরকে দেখে বেশ খুশি হয়। রোহান আগে থেকেই বলে দিয়েছে সে অনামিকাকে নিয়ে আসছে। বাবা
বাবাকে জড়িয়ে ধরে অনামিকা কান্না করতে করতে বলল, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে চলে যাওয়ার জন্য। আরে মা, আমি রাগ করিনি, তুই তো আর কারোর সাথে পালিয়ে যাসনি। মা কোথায় বাবা? তোর মা তোর নানুর বাড়ি চলে গেছে, যাওয়ার আগে বলে গেছে তোকে খুঁজে না এনে দিতে পারলে আর আসবে না। আমি কল করছি যে তুই এসেছিস, হয়তো রাতে না হয় সকালে চলে আসবে। চাচি বলল, তুই আমাকে এই ভালোবাসিস মা? তুই আমাকে বলতে পারতিস। তুই আর কাজলের মধ্যে আমি কোনোদিন পরখ করেছি? ও যেমন আমার মেয়ে, তোকে মেয়ে হিসাবে স্থান দিয়েছি। সরি চাচিমা, আমি আপনার ছেলেকে এতটাই ভালোবেসেছি যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না ভেবেই চলে গেছি। রোহান বলল, আমি বোধহয় ভালোবাসিনি, এইটুকু জানিস না? ভালোবাসলে তা প্রকাশ করতে হয়, সে সুযোগ দিয়েছো তুমি। সব সময় ধমকের উপরে রাখো। কাজল হেসে বলল, তাহলে তুই এখন থেকে আমার ভাবি? সবাই হেসে ওঠে। আর একটি অসমাপ্ত ভালোবাসার পূর্ণতা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, ছেলে হোক মেয়ে হোক, আমি মনে করি ভালোবেসে থাকলে প্রকাশ করা শ্রেয়। দেখবেন সময় বা সুযোগ চলে গেলে আর প্রিয় মানুষকে ফিরে পাবেন না। তাই ভালোবাসাকে আগলে রাখুন। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ।